হ্যালো কলিজার ভাই এবং ব্রাদাররা, আশা করি আপনারা অনেকটাই ভালো আছো। আজকে কিন্তু এরকম একটা এইচডি কোয়ালিটির ফটো এডিটিং করে আজকে এই ভিডিওতে দেখাবো। অ্যান্ড আমাদের নর্মাল ফটোটা কিন্তু এরকম ছিল। আমাদের নর্মাল ফটোটা কিন্তু এরকম, যে ফটোটা কিন্তু জুম করলে কিছু বোঝা যাচ্ছে না। এবং এটা কীরকম ফটো দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম সিম্পলি কিন্তু ফোনের যে ক্যামেরাটা আছে, একদম নর্মাল ফোনের যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটা দিয়ে কিন্তু এই ফটোটা কিন্তু ক্লিক করা। আর এই ফটোটা আজকে কিন্তু এডিট করে ফার্স্ট অফ অল যেটা আপনারা দেখেছেন সেইটাই কিন্তু আমরা এখানে যেরকম থাম্বনেলে দেখেছেন একদম সেম টু সেম সেরকম এডিট করে দেখাবো। আর এই ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো ফটো ফেস স্মুথ প্লাস ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং। এটাই কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো, ফটো ফেস স্মুথ প্লাস এডিটিং ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু আমি একদম দেখাবো, একদম ডিএসএলআর দিয়ে ফটো ক্লিক করলে যেরকম হয় এখান থেকে কিন্তু খুব সেম টু সেম আমরা এখান থেকে একদম সেম টু সেম একদম ব্লার করে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ফটোটা স্ক্যান হচ্ছে। আর এখান থেকে অবশ্যই কিন্তু আপনার যে ইন্টারনেটটা আছে, আপনার ফটোর যে ইন্টারনেট আছে, এখান থেকে কিন্তু আপনি চালু রাখবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন আসবে। আর এখান থেকে অপশন প্রত্যেকটা কিন্তু ক্লিক করে যাবেন। আমি যেটা টিক মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি, এখান থেকে কিন্তু সিম্পলি ওটাতে ক্লিক করে দিলে কিন্তু এরকম অপশন চলে আসবে। অ্যান্ড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে নিচে যে ব্লার অপশন দেখতে পাচ্ছেন, ব্লার অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে যে 2 নম্বরটা অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে 2 নম্বর অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনার যেরকম ভালো লাগে আপনি কিন্তু এর সাইজটা কিন্তু সেরকমই কিন্তু রাখতে পারবেন। আপনার যেরকম ভালো লাগবে সেরকমই কিন্তু রাখবেন। আমি কিন্তু এখান থেকে কিন্তু 17 কিন্তু রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু ডান অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। এখান থেকে কিন্তু আবার ডান অপশনে ক্লিক করে উপরে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, সেই শেয়ার অপশনটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে কিন্তু শেয়ার অপশনে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভড হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন একদম কিন্তু সুন্দর করে কিন্তু আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভড হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা গ্যালারিতে কিন্তু চলে আসছি। আর এখান থেকে গ্যালারিতে চলে আসার পরে এখান থেকে খুব সুন্দর করে কিন্তু এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেভড হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ডটাও কত সুন্দরভাবে কিন্তু ব্লার হয়ে গেছে। এখান থেকে কিন্তু ফার্স্ট অফ অল আমরা আবার শেয়ার অপশনে ক্লিক করে দেবো। আর শেয়ার অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে কিন্তু আমরা চলে যাব এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, স্ন্যাপসিড যে অ্যাপসটা, এটাতে কিন্তু আমরা চলে যাব। এখান থেকে চলে যেয়ে আমাদের যে ফটো রুমের যে লোগোটা আছে ওইটাও কিন্তু আমরা সরাবো। অ্যান্ড আমাদের ফটো ফেসের উপরে যতগুলো ব্লার আছে সেখান থেকে কিন্তু খুব সুন্দর করে এঁকে নেবো। টুলসে ক্লিক করে এখান থেকে এই জায়গায় চলে আসবেন। এই জায়গায় চলে আসার পরে এখান থেকে কিন্তু মূলত কাজ কিন্তু এখানে, কারণ এখান থেকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনাকে কিন্তু লক্ষ্য করতে হবে। এখান থেকে ওর অপোজিটটা কীরকম করলে হয় আপনি কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখান থেকে আপনি দেখবেন। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনটা রাখলে ভালো হয়। অ্যান্ড আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা 17 মাইনাস প্লাস রাখছি। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা এটা কিন্তু আমাদের যেরকম ফটোর সাথে যেরকম যায় সেরকমই কিন্তু রেখে দেবো। দেখতে পাচ্ছেন আমরা যেরকম রাখছি একদম সেম টু সেম সেরকম রেখে এখানে টিক মার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। অ্যান্ড আবার টুলসে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করে দিবে। অ্যান্ড এখান থেকে এরকম 2টা অপশন আসবে। অ্যান্ড উপর থেকে এটা কিন্তু হালকা মাইনাস প্লাস করে আপনারা দেখবেন আপনার ফটোর কোয়ালিটির সঙ্গে কোনটা ভালো লাগে সেটা খুব সুন্দর করবেন। অ্যান্ড তার নিচেরটায় কিন্তু চলে আসবেন। এখান থেকে খুব সুন্দর করে কিন্তু আপনি দেখে নেবেন আপনার ফটোর কোয়ালিটির সঙ্গে কোনটা ভালো সুন্দরভাবে ম্যাচ খায়। অ্যান্ড এখান থেকে হয়ে গেলে আবার টিক মার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। তারপর আবার আর কিন্তু এখান থেকে কিন্তু টুলসে ক্লিক করে দিবেন। এখান থেকে টুলসে ক্লিক করে দিবেন। আবার টুলসে ক্লিক করে এখান থেকে কালার সিলেক্ট, কালার যেখানে সিলেক্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে ক্লিক করে আপনার ফটোটা কিন্তু জুম করে নেবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু একটা প্লাস অপশন হয়ে যাবে। এখান থেকে যেখানে যেখানে আপনার ব্ল্যাক আছে সেখানে সেখানে খুব সুন্দর করে কিন্তু এরকমভাবে কিন্তু হোয়াইট করে নিতে পারবেন। আর অতটাও কিন্তু হোয়াইট করবেন না, যাতে যতটা ভালো যা না লাগে অতটাও কিন্তু হোয়াইট করবেন না। এখান থেকে কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু দেখিয়ে দেবো, কোনো একটু ভিডিও কিন্তু আপনারা স্কিপ করবেন না। অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনারা দেখবেন। আর অবশ্যই ভিডিওটা যদি আপনার মনে হয় একটুখানি উপকার হচ্ছে আপনার জন্য, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে। আর আমি কিন্তু আগে কিন্তু আপনাদেরকে বলছি আজকে কিন্তু ফেস স্মুথ প্লাস ব্যাকগ্রাউন্ড এডিট
এটাই কিন্তু আপনাদের দেখাবো ফটো ব্যাকগ্রাউন্ড এডিট। এটাই কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিব। আমি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রিমুভ করে নিলাম। রিমুভ করা হয়ে গেলে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু এই টিক মার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবো বিফোর অ্যান্ড আফটার। এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দেখতেছেন। তারপর কিন্তু ফটোটা সেভ করার জন্য ডান অপশনে ক্লিক করে দেবো। ডান অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু আমাদের ফটোটা কিন্তু আবার কিন্তু শেয়ার অপশনে ক্লিক করে দেবো। অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব আমাদের যে লাইটরুম যে অ্যাপসটা আছে, একদম লাইটরুমে কিন্তু চলে যাব। আমরা কিন্তু কোনো প্রিসেট কিন্তু এই ফটোতে কিন্তু ব্যবহার করব না। আপনারা কীভাবে প্রিসেট বাদে কীভাবে কিন্তু ভিডিও করবেন, মানে সরি এখান থেকে ফটো এডিটিং করবেন প্রিসেট বাদে, সেটাই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। এখান থেকে লাইট অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে কিন্তু এটা কিন্তু হালকা প্লাস রাখবেন, এখান থেকে হালকা প্লাস রাখবেন অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা 9 মাইনাস রাখবেন, এখান থেকে কিন্তু হালকা 19 মাইনাস রাখবেন। দেখতেছেন আমাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আপনার যেরকম আমি যেরকম রাখছি একদম সেম টু সেম সেরকম রাখবেন। এখান থেকে কিন্তু খুব সুন্দর করে আমি যেরকম রাখছি এখান থেকে চাইলে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কারণ আপনার এখান থেকে খুব সুন্দর উপকার আসবে। পরবর্তী দেখে দেখে করতে পারবেন। অ্যান্ড থাকার পরেরটাই চলে আসবেন, অ্যান্ড পরেরটা চলে আসার পরে এটা কিন্তু হালকা মাইনাস রাখবেন অ্যান্ড প্লাস রাখবেন। এরকম সুন্দর করেই কিন্তু আপনি রাখতে পারেন। এখান থেকে আপনার সুবিধার জন্য বলছি যে এখান থেকে একটা স্ক্রিনশট মেরে আপনার গ্যালারিতে রাখতে পারেন। অ্যান্ড এখান থেকে মিক্স কালার যে অপশনটা আছে মিক্স কালারে ক্লিক করে দেন। অ্যান্ড এখান থেকে যে 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার, এখান থেকে হালকা একটু মাইনাস রাখবেন অ্যান্ড এইটা কিন্তু প্লাস রাখলে এক ক্লিকেই কিন্তু আমাদের ফটো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আমি যেরকম রাখছি একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু একদম সেরকমই রাখবেন। এখান থেকে যদি আপনি কম বেশি করেন তাহলে কিন্তু আপনার ফটোর কোয়ালিটিটা অনেকটাই কিন্তু লস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেম টু সেম এরকমই রাখবো। অ্যান্ড তারপরে কালারটাতে চলে আসবো, এটা মাইনাস রাখবো, এটাও কিন্তু মাইনাস রাখবো, তারপরেটা চলে আসবো অ্যান্ড এখান থেকে প্লাস রাখবো অ্যান্ড এখান থেকেও প্লাস রাখবো। দেখতে পাচ্ছেন আমি এটাও প্লাস রেখে দিয়েছি। আর তারপরেরটাই কিন্তু আবার চলে আসবেন অ্যান্ড এখান থেকে এটা প্লাস রাখবেন অ্যান্ড এখান থেকে কিন্তু এইটাও কিন্তু প্লাস রাখবেন হালকা হালকা অ্যান্ড তারপরেরটা চলে আসবেন, এখান থেকে প্লাস রাখবেন অ্যান্ড এখান থেকে হালকা 27 মাইনাস রাখবেন অ্যান্ড এখান থেকে তারপরেরটা চলে আসবো। তারপরে এটা কিন্তু হালকা 9 মাইনাস রাখছি অ্যান্ড এটা কিন্তু 17 প্লাস রাখছি। দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু একদম অস্থির হয়ে গেছে। এখান থেকে কিন্তু একদম খুব সুন্দর করে তারপরটা চলে আসবেন অ্যান্ড এখান থেকে 8 মাইনাস রাখবেন অ্যান্ড এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যেরকম 28 মাইনাস রাখছি অ্যান্ড 22 মাইনাস রাখছি। এখান থেকে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু বের হয়ে চলে আসবেন ডান অপশনে ক্লিক করে দিয়ে অ্যান্ড এখান থেকে কিন্তু তার পাশের অপশনটা দেখতে পাচ্ছেন, তার পাশেরটাই ক্লিক করে এখান থেকে কিন্তু তার নিচেরটা এটা কিন্তু হালকা 29 মাইনাস রাখবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কোয়ালিটিটা কত সুন্দর হয়ে গেছে অ্যান্ড তার নিচেরটা কিন্তু 24 প্লাস রাখবেন অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দর করে আপনি হালকা হালকা করে কিন্তু বাড়িয়ে নেবেন প্রত্যেকটা, এটাতে আপনার দেখা লাগবে না। অ্যান্ড তারপরে হয়ে গেলে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করে দিলে এখান থেকে সেভ টু গ্যালারি এখান থেকে খুব সুন্দরভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভড হয়ে গেছে অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা বের হয়ে চলে আসবো আমাদের গ্যালারিতে। গ্যালারিতে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে কিন্তু সেভড হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট অফ অল কিন্তু আবার শেয়ার অপশনে ক্লিক করে দেবো। শেয়ার অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব, আমরা কিন্তু এখান থেকে যে অ্যাপসটা যাব সেটা কিন্তু স্কেচবুকস অ্যাপসে চলে যাবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে স্কেচবুক যে অ্যাপসটা আছে এটা যদি আপনার ফোনে না থাকে তাহলে কিন্তু গুগল প্লে স্টোরে কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। এটাই কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু স্কেচবুকসে কিন্তু আমরা খুব সুন্দর করে এখান থেকে শেয়ার করে নিয়েছি অ্যান্ড এখান থেকে এই যে অপশনটা দেখতেছেন এটাতে ক্লিক করে দেবেন অ্যান্ড ফটো লেয়ার উপরে ক্লিক করবেন। তারপর কিন্তু এই যে ডুপ্লিকেট অপশন দেখতে পাচ্ছেন, এই ডুপ্লিকেটে ক্লিক করে দিলে আপনার ফটোটা কিন্তু ডবল হয়ে যাবে অ্যান্ড এখান থেকে যে ব্রাশ অপশনটা দেখতে পাচ্ছেন এই ব্রাশ অপশনে ক্লিক করে দেবেন। ব্রাশ অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু সবথেকে হার্ড ব্রাশ যেটা, এর ভিতরে অনেকগুলো ব্রাশ আছে কিন্তু সবথেকে হার্ড যেটা সেটা নিয়েই কিন্তু আমরা আজকে আপনাদের স্মুথ করা শিখিয়ে দিব অ্যান্ড তার সেটিংসটা খুব সুন্দর করেই কিন্তু আপনি দেখিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এই সেটিংসটা কিন্তু একদম সেম টু সেম এরকম রাখবো। আমি উপরেরটা কোরাস দিলাম কারণ হচ্ছে উপরের সাইজটা ম্যাটার করে না আপনার, এটা কিন্তু খুব সুন্দর করে রাখবেন। দেখতে পাচ্ছেন 9 এবং মাজারটা কিন্তু ফলো, এটা কিন্তু পাস, একদম একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা রাখতে পারেন অ্যান্ড তার ফটোটা কিন্তু এরকম জুম করে নিয়ে কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু স্মুথ করবেন, তাহলে কিন্তু সব থেকে বেস্ট আপনার ফটোটা ফেসটা স্মুথ হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু ফেসটা স্মুথ করে নিব।
অ্যান্ড আমি কিন্তু আবার কিন্তু আপনাদেরকে বলছি যে ভাইয়া ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ফটো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড আপনারা কীরকম ধরনের ফটো এডিটিং ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটা কিন্তু হতে পারে আপনার কমেন্টের ভিত্তিতেই। অ্যান্ড যেরকম ফটো এডিটিং ভিডিও চান সেরকম কিন্তু কমেন্ট করতে পারেন, আমিও কিন্তু পরবর্তী ভিডিও আপনার কমেন্টটা দেখেই কিন্তু নিয়ে চলে আসবো। এখান থেকে খুব সুন্দর করে কিন্তু আপনি ফেসটা স্মুথ করে নেবেন। আমরা ভিডিওটা কিন্তু একটু ফাস্ট করে নেব, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই কিন্তু এমনি কিন্তু লম্বা হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমরা একটু ভিডিওটা একটু ফাস্ট করে নিব। আমরা কিন্তু ফেস স্মুথটা কিন্তু একটু ফাস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, নাহলে ভিডিওটা কিন্তু এমনি কিন্তু অনেকটাই কিন্তু লম্বা হয়ে গেছে। অলরেডি কিন্তু 16 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে। এই জন্য কিন্তু আমরা আর ভিডিওটা লম্বা করতে চাইছি না, এই জন্য কিন্তু আমরা ফেস স্মুথটা খুব সুন্দর করে কিন্তু ফাস্ট করে নিচ্ছি। এখান থেকে কিন্তু আমাদের ফেস স্মুথটা কিন্তু একদম শেষ হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমাদের কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছেন, এখান থেকে ব্রুটা আপনারা কাটা দেখছেন থাম্বনেলে, এই ব্রুটা আপনারা কীভাবে কাটবেন অনেকেই জানেন না। আর এটা কিন্তু আমি খুব সুন্দর করে এখান থেকে দেখিয়ে দিব আপনাদের। এখানে ব্রাশ অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে কিন্তু নিচে মুখ চলে আসবেন, এখান থেকে উপরে মুখ চলে আসবেন। অ্যান্ড এখান থেকে এই যে ব্রাশটা আপনি দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই ব্রাশটা নিয়ে নেবেন। অ্যান্ড ব্রাশের সেটিংসটাও দেখতে পাচ্ছেন, অ্যান্ড তার সেটিংসটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। এখান থেকে কিন্তু সেম টু সেম আমি যেরকম সেটিংস রাখছি এরকম একদম সেম টু সেম কিন্তু এরকম সেটিংসটা আপনি রাখবেন। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অ্যান্ড এখান থেকে চলে আসার পরে এখান থেকে খুব সুন্দর করে এখান থেকে কিন্তু হালকা 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 করে উপরে থেকে নিচে মুখ কিন্তু টান দিবেন, তাহলে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু আপনার বুড়োটা এখান থেকে কিন্তু কেটে যাবে। দেখতে পারছেন একদম খুব সুন্দরভাবে কিন্তু স্মুথলিভাবে আমাদের কিন্তু একদম কাটা হয়ে গেছে। এটা যে আমরা হাত দিয়ে কেটেছি এটা কিন্তু কারো বোঝার কোনো ক্ষমতা থাকবে না, এরকম সুন্দর করে যদি আপনি কেটে নিতে পারেন। অ্যান্ড এখান থেকে হয়ে গেলে আমাদের যে টি শার্টের কালারটা অ্যান্ড প্যান্টের কালারটা যেটা আপনারা চেঞ্জ দেখছেন ওইটাই কিন্তু আমরা এবার চেঞ্জ করে দেখাবো। অ্যান্ড এখান থেকে কিন্তু উপরে আপনারা ক্লিক করে দেবেন, উপরে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড তার উপরে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, প্লাস অপশনে ক্লিক করে দিয়ে একটা লেয়ার হয়ে যাবে। অ্যান্ড নর্মালে ক্লিক করবেন, এখান থেকে সফট লাইট করে দিবেন। এখান থেকে কিন্তু আমরা যেই ব্রাশটা সিলেক্ট করব সেই ব্রাশটাই কিন্তু আপনি সিলেক্ট করবেন। অ্যান্ড এখান থেকে এই ব্রাশটা আমরা সিলেক্ট করে নিব। অ্যান্ড তার সেটিংসটা কিন্তু সেম টু সেম এরকম থাকবে। অ্যান্ড এখান থেকে খুব সুন্দরভাবে এরকম করে কিন্তু কালার করে নেবেন, আপনার প্রত্যেকটা জায়গায় একটা জায়গাও যাতে বাদ না থাকে। আমরা কিন্তু একটু ভিডিও কিন্তু অনেকটাই কিন্তু একটু ফাস্ট করে দিব, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। কারণ আমি এই জন্য বলছি, নাহলে কিন্তু আপনাদের কিন্তু এই একটা ভিডিও দেখতে দেখতে কিন্তু অনেকটাই টাইম শেষ হয়ে যাবে। এই জন্য কিন্তু আমি ভিডিওটা কিন্তু আবার কিন্তু একটু ফাস্ট করে নিচ্ছি, দেখতে পারছেন আমরা কিন্তু ভিডিওটা কিন্তু আবার কিন্তু ফাস্ট করে নিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমরা সব জায়গায় কিন্তু টি শার্টের কালারটা কিন্তু গ্রেডিং করে নিচ্ছি। এখান থেকে খুব সুন্দর করে আপনিও কিন্তু প্যানের কালারে এবং আপনার টি শার্টের যে কালারটা আছে এটা কিন্তু খুব সুন্দর করে আমাদের কিন্তু করা কমপ্লিট। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা সিম্পলি আবার এই জায়গায় ক্লিক করে দিব, এখান থেকে আবার কিন্তু লেয়ার উপরে ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে যে কালার অপশন দেখতে পাচ্ছেন কালার অপশনে ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার যেই কালারটা আপনি থাম্বনেলে দেখেছেন আমরা কিন্তু সেম টু সেম এই কালারটাই কিন্তু নিয়ে নিব। আপনার যে কালারটা ভালো লাগে আপনি কিন্তু সেম সেই কালারটাই কিন্তু নিতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনার কিন্তু হয়ে গেলে এখান থেকে এই অপশনটা ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের কিন্তু সেভ করতে হবে হাই কোয়ালিটিভাবে। আর এখান থেকে খুব সুন্দরভাবে এরকম সেভ করে নেবেন। আর আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কিন্তু দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন।